হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা প্রথমে দেখব যে আজকের ট্রান্সলেশন প্যাসেজের প্রথম যে লাইনটি আছে, একবার একজন রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কিনিবার জন্য প্রচুর অর্থ দিয়েছিলেন, অর্থাৎ দিয়েছিলেন। তাহলে আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এখানে দিয়েছিলেন থেকে আমরা অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। তো কিভাবে লিখবো চলো দেখা যাক। তাহলে একবার, তো এটাকে আমরা বলতে পারি অনস, বা আমরা লিখতে পারি অনস আপন এ টাইম। কি অনস আপন এ টাইম, অর্থাৎ কোনো এক সময় বা একবার কি একজন রাজা। তো এখানে সাবজেক্ট হচ্ছে এ কিং সাবজেক্ট, আর একজন রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কিনিবার জন্য প্রচুর অর্থ প্রদান করিয়েছিলেন বা দিয়েছিলেন। তো এখানে ভার্ব কি দিয়েছিলেন, তাহলে এ কিং গেভ অর্থাৎ দিয়েছিলেন, বা আমরা বলতে পারি অফার্ড প্রদান করেছিলেন, বা আমরা বলতে পারি কি গ্রান্টেড, গ্রান্টেড বলতে পারি মঞ্জুর করেছিলেন, বা আমরা বলতে পারি যে প্রোভাইডেড, প্রোভাইডেড, বা আমরা বলতে পারি গেভ কি এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অথবা আমরা বলতে পারি এ লার্জ সাম অফ মানি টু সাম আননোন পারসনস, কিন্তু কাদেরকে দিয়েছিলেন, কিছু অপরিচিত ব্যক্তিদের, বা আমরা বলতে পারি সাম স্ট্রেঞ্জার্স, সাম স্ট্রেঞ্জার্স, বা সাম আউটসাইডার্স টু বাই হর্সেস, বা টু পারচেজ হর্সেস, কি পারচেজ হর্সেস অর্থাৎ ঘোড়া কেনার জন্য। তো চলো আমরা নেক্সট দেখব। পরের লাইনটি আছে, ইহার কিছুদিন পরে তাহার মনে হইল যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামে তিনি একটা তালিকা করিবেন, অর্থাৎ তালিকা বানাবেন। তাহলে কি আফটার সাম ডেজ, বা আমরা বলতে পারি আফটার ফিউ ডেজ অর্থাৎ কিছুদিন বাদে, বা আফটার কি সেভারাল ডেজ অর্থাৎ কিছুদিন বাদে, হি থট তিনি ভাবলেন। তো সাবজেক্ট এখানে হচ্ছে হি অ্যান্ড থট V2, তিনি ভাবলেন, বা আমরা বলতে পারি হি কনসিডার্ড, হি কনসিডার্ড, বা আমরা বলতে পারি হি পন্ডার্ড চিন্তা করলেন, বা আমরা বলতে পারি হি কন্টেম্পলেটেড, হি কন্টেম্পলেটেড কি হি কন্টেম্পলেটেড দ্যাট যে হি উড, অর্থাৎ আবার কিন্তু সাবজেক্ট শুরু হবে যে তিনি সমস্ত রাজ্যের বা রাজ্যের সমস্ত নির্বোধ লোকের একটা তালিকা তৈরি করবেন। তাহলে তৈরি করবেন অর্থাৎ ভবিষ্যতে, যখন পাস্টে আমরা ভবিষ্যতের কথা বলি তখন কিন্তু আমরা উড ব্যবহার করি, সুতরাং এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব উড এর ব্যবহার করব। তো হি উড ক্রিয়েট, এবং অক্সিলারি ভার্বের পরে আমরা জানি ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কি তিনি তৈরি করবেন, হি উড ক্রিয়েট, বা হি উড আমরা মেক বলতে পারি, বা হি উড কম্পাইল, কম্পাইল করবেন অর্থাৎ রচনা করবেন, কি বা হি উড প্রিপেয়ার অর্থাৎ তৈরি করবেন বা বানাবেন, কি এ লিস্ট অফ অল দ্য ফুলস, বা এ লিস্ট অফ অল দ্য আমরা বলতে পারি ইডিয়টস, ইডিয়টস, বা এ লিস্ট অফ অল দ্য কি সিম্পলটনস, সিম্পলটনস, বা এ লিস্ট অফ অল দ্য হেড ব্লকস, হেড সরি ব্লকহেডস, ব্লকহেডস, ব্লকহেডস মানেও নির্বোধ, বা আমরা বলতে পারি যে ডান্সেস, ডান্সেস, ড্যান্সেস নয় কিন্তু ড্যান্স মানে নাচ করা, এখানে ডান্সেস অর্থাৎ নির্বোধ বা বোকা লোক, ইন হিজ কিংডম তার রাজ্যে, বা ইন হিজ টেরিটরি, টেরিটরিও বলা যেতে পারে, বা ইন হিজ আমরা বলতে পারি ডোমেন, ইন হিজ ডোমেন, বা ইন হিজ রিম, রিম। তো অবশ্যই তোমরা এই যে এক্সট্রা সিনোনিম দেওয়া হয় অবশ্যই এগুলো লিখে নিও, এগুলো কিন্তু খুবই কাজে লাগবে তোমাদের। তো চলো নেক্সট আমরা দেখব, তিনি তাহার প্রধানমন্ত্রীকে ইয়ারভার দিলেন। তাহলে সাবজেক্ট কি হি, এবং অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড মানে অর্পণ করা অর্থাৎ ভার অর্পণ করা। তাহলে এখানে V2 তিনি ভার অর্পণ করিলেন, বা হি এন্ট্রাস্টেডও বলতে পারি আমরা, এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টেডেরও অর্থ হচ্ছে ভার অর্পণ করা, বা আমরা বলতে পারি তিনি প্রতিনিধিত্ব করার জন্য কাজ দিলেন, ডিলিগেটেড বলতে পারি আমরা, ডিলিগেটেড, বা আমরা বলতে পারি নর্মালি আমরা গেভ বলতে পারি,
তিনি দিলেন বা তিনি কমিটেড বলতে পারি, কমিটেড অর্থাৎ অর্পণ করলেন, দিস টাস্ক বা দিস জব বলতে পারি, বা দিস অ্যাক্টিভিটি বলতে পারি, দিস অ্যাক্টিভিটি বা দিস ডিউটিও বলতে পারি, অর্থাৎ এই ডিউটিটা, বা দিস রেসপন্সিবিলিটি বলতে পারি, রেসপন্সিবিলিটি, বা দিস অ্যাসাইনমেন্টও বলতে পারি, অ্যাসাইনমেন্ট কি টু হিজ প্রাইম মিনিস্টার, অর্থাৎ তার যে চিফ মিনিস্টার বা প্রধান যে মিনিস্টার রয়েছেন তাকে এটা অর্পণ করলেন, অবজেক্ট। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে মন্ত্রী তালিকা লইয়া আসিলে রাজা দেখলেন, অর্থাৎ মন্ত্রী যখন তালিকা নিয়ে আসলেন, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, অর্থাৎ যখন দিয়ে এটা তৈরি করতে হবে। উহার প্রথমেই অর্থাৎ ওই লিস্টের প্রথমে তার নাম আছে বা নাম ছিল, তাহলে when অর্থাৎ যখন দিয়ে, তো এখানে যখন কিন্তু উজ্জ্ব আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। when the minister subject, when the minister brought v2, when the minister কি brought বা আমরা বলতে পারি fetch, fetch মানেও কিন্তু আনা, বা আমরা কিন্তু carriedও বলতে পারি, carried অর্থাৎ আনলো, fetch brought বা carried, বা presented বলতে পারি অর্থাৎ উপস্থাপনা করলো, বা আমরা বলতে পারি delivered, delivered হচ্ছে প্রদান করলো সেটা। the list কি অবজেক্ট লিস্ট। the king অর্থাৎ কমা দিয়ে আমরা আবার দ্বিতীয় সেন্টেন্স শুরু করব, সাবজেক্ট the king saw, রাজা দেখলেন, অথবা the king observed, observed বা noticed বা perceived, perceived that যে his own name কি তার নিজের নাম was at the top অর্থাৎ প্রথমেই ছিল বা একদম উপরের দিকে ছিল, বা আমরা বলতে পারি at the head, বা আমরা বলতে পারি upper most, upper most একদম উপরের দিকে থাকা, বা আমরা বলতে পারি beginning বলতে পারি, beginning, বা আমরা বলতে পারি start, start অর্থাৎ শুরুতেই। তো চলো নেক্সট আমরা দেখব। রাজা ক্রুদ্ধ হইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন, তাহলে রাজা ক্রুদ্ধ হইয়া, তো এখানে কিন্তু আমরা আবার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের আমরা বিইং দিয়ে শুরু করব, অর্থাৎ যখন আমরা কন্ডিশনকে প্রেজেন্ট পার্টিসিপলে করি তখন আমরা কিন্তু বিইং দিয়ে করি, আর যখন থাকা অর্থে তখন আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করি। তাহলে বিইং অ্যাংরি অর্থাৎ ক্রুদ্ধ হয়ে বা রেগে গিয়ে, বা আমরা বলতে পারি যে বিইং এনরেস্ট, বিইং এনরেস্ট অর্থাৎ ক্রুদ্ধ হয়ে, বা বিইং ফুরিয়াস বলতে পারি, বিইং ফুরিয়াস, বা বিইং ইনসেন্সড নির্বুদ্ধি হয়ে, বা বিইং ইনফুরিয়েটেড, ইনফুরিয়েটেড, বা বিইং অ্যাংরি। দ্য কিং সাবজেক্ট আস্কড অর্থাৎ v2 জিজ্ঞাসা করিলেন, দ্য রিজন অর্থাৎ কারণটা জিজ্ঞাসা করিলেন, অ্যান্ড এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে করা হচ্ছে, অ্যান্ড দ্য মিনিস্টার রিপ্লাইড, দ্য মিনিস্টার অ্যান্সারও বলতে পারি অর্থাৎ উত্তর দিলেন। কি উত্তর দিলেন চলো আমরা দেখব নেক্সট। মহারাজ যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি। তাহলে কি মহারাজ বা হে আমার প্রভু, তাহলে ইওর ম্যাজেস্টি বা মাই লর্ডশিপ, তাহলে কি ইওর ম্যাজেস্টি বা মাই লর্ডশিপ, এনিওয়ান বা এনিবডি, এনিওয়ান বা এনিবডি, বা আমরা বলতে পারি সামওয়ান অর্থাৎ কোনো একজন ব্যক্তি, হু গিভস বা হু পেজ প্রদান করে, বা হু অফার্স বা হু গ্রান্টস, তো কি মানি অর্থাৎ মানি প্রদান করে, টু স্ট্রেঞ্জার্স বা টু আউটসাইডার্স বা টু unknown persons, unknown persons। I regard বা I consider আমি তাকে মনে করি, I regard বা I consider বা I deem বা I seem বা I judge কি the greatest অথবা the largest অথবা the biggest অথবা the highest কি highest fool বা idiots, highest fool বা idiot। চলো নেক্সট আমরা দেখব
নেক্সট হচ্ছে রাজা বলিলেন, যদি তাহারা ঘোড়া লইয়া আসে তাহা হইলে আপনি কি করিবেন? তাহলে রাজা বলিলেন, দ্য কিং সাইড, রাজা বলিলেন, তাহলে যদি অর্থাৎ ইফ দে সাবজেক্ট, ইফ দে ব্রিং, তাহলে ইফ দে শুরু করলে আমরা কিন্তু ভি অন ব্যবহার করি। ইফ দে ব্রিং অর্থাৎ যদি তারা আনে, বা ইফ দে ফেচ, বা ইফ দে ক্যারি কি দা হর্সেস অর্থাৎ ঘোড়াগুলি যদি আনে, তাহলে কি তাহা হইলে আপনি কি করিবেন? তারপরে কমা দিয়ে হোয়াট উইল ইউ ডু, বা হোয়াট উইল ইউ পারফর্ম, বা হোয়াট উইল ইউ অ্যাক্ট, ডু দেন, অর্থাৎ ডু এর পরিবর্তে আমরা পারফর্ম বা অ্যাক্টও ব্যবহার করতে পারি। তাহলে তখন আপনি কি করবেন? নেক্সট, মন্ত্রী উত্তর করিলেন, তাহলে দ্য মিনিস্টার অ্যান্সার্ড, অথবা দ্য মিনিস্টার আমরা রিপ্লাইড বলতে পারি। মন্ত্রী উত্তর করিলেন, আমি আপনার নাম কাটিয়া সেইখানে উহাদের নাম লিখিয়া দিব। তাহলে কি দিব, অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি দেন, তাহলে তাহলে, বা আই সাবজেক্ট উইল, বা এখানে কিন্তু আমরা সরি এখানে উইল না ব্যবহার করে আমরা উড ব্যবহার করব, কারণ আমরা পাস্টে কি ভবিষ্যতের কথা বলছি। দেন আই উড স্ট্রাইক আউট, আমি কেটে দিব, বা দেন আই উড স্ট্রাইকের পরিবর্তে আমরা বলতে পারি, স্ট্রাইক আউটের পরিবর্তে বলতে পারি রিমুভ করে দেবো, বা ইরেজ করে দেবো, ইরেজ করে দেওয়া, বা আই উড এক্সক্লুড করে দেবো কি ইওর নেম, আপনার নাম, অ্যান্ড রাইট, এবং লিখে দেব। তো এই উডের কিন্তু আমরা আবার এটাকে কিন্তু অক্সিলারি ভার্বের পরে ভার্বে 1 নম্বর ফর্ম হিসেবে ব্যবহার করছি, অ্যান্ড রাইট এবং লিখে দেব দেয়ার্স দেয়ার, এবং তাদের নাম ইনস্টিড বা অ্যাজ অ্যান অ্যাজ সাবস্টিটিউট হিসাবে, অর্থাৎ পরিবর্তন হিসাবে, বা আমরা বলতে পারি অল্টারনেটিভলি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে দেখতে থাকো ক্লাস, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।